মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বিদেশি বলে তকমা দিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির রাজনীতিই হচ্ছে যে কোনো জায়গায় ভোটের আগে রুটি কাপড়া মাকানের বদলে এমন কিছু ব্যাপার নিয়ে বিতর্ক তুলে দেওয়া যেটাতে সাধারণ মানুষের মধ্যে ভাগ বাটোয়ারার রাজনীতি হয়ে যায়। একই জিনিস গোটা দেশ জুড়ে করা হচ্ছে, মানুষকে ধর্মের নামে ভাগ করা হচ্ছে। বাংলাভাষী পরিযায়ী শ্রমিক যারা নিজের রাজ্যে কাজ না পেয়ে অন্য জায়গায় কাজ করতে যেতে বাধ্য হচ্ছেন, তাদের বিরুদ্ধে এমন এমন ঘটনা ঘটানো হচ্ছে যে গোটা দেশ জুড়ে তার প্রতিবাদ হচ্ছে। আমরা আজকে এই প্রতিবাদে নামছি। বিজেপি এবং তার দোসর যারা রয়েছে, নির্বাচনে সবসময় রুটি কাপড়া মাকানের লড়াই হবে, পরিযায়ী শ্রমিকের যন্ত্রণার কথা হবে, বেকার ছেলে মেয়েদের কাজের কথা হবে, 100 দিনের কাজের কথা হবে। সেইটা না করে মানুষকে এইভাবে ভাগ করার রাজনীতির বিরুদ্ধে আজকের প্রতিবাদ মিছিল। দাদা, এই যে ভাঙড়ে যে তৃণমূল নেতা খুন হয়েছে তার পরিপ্রেক্ষিতে আগামীকাল সেখানে মিছিল ডাকা হয়েছে এবং সেখানে তারই দলের জেলার কর্মাধ্যক্ষ তিনি একেবারে ফরমান জারি করছেন, যদি যে বুথ তারা মিছিলে জড়ো হওয়ার ছবি পাঠাবে না তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং ছবি পাঠাতে পারলে 100-200 কিংবা তারও বেশি লোক জড়ো করে ছবি পাঠাতে হবে, এই নির্দেশ দিচ্ছেন। দলের কোনো লোক মারা গেলে যে আবেগ থেকে মানুষ মিছিল করেন, এখানে সেই ভাঙড়ে সেই পরিস্থিতি নেই। শুধু ভাঙড় না, ভাঙড় হোক, মালদা হোক, কসবা হোক, যে কোনো জায়গায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে যে মারামারির গন্ডগোল বেঁধেছে, তার ফলে তৃণমূলের ওপর সাধারণ মানুষ ভরসা রাখতে পারছেন না। সেই কারণে টোপ দেখিয়ে এই কথা বলা হচ্ছে যে যারা লোক কম আনবে তারা পরের বার আর কোনো সামগ্রী পাবে না। এই টোপ দেখিয়ে আনা হচ্ছে, এটাতে বোঝা যায় যে তৃণমূল কতটা রাজনীতির এই অবমূল্যায়ন করে দিয়েছে। গোটা কলকাতা শহর জুড়ে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা। সেখানে মেয়র ফিরহাদ হাকিম বলছে 4-5 দিন যদি অবস্থা স্বাভাবিক হয়, বৃষ্টি স্বাভাবিক হয়, আমরা মেরামত করব। রাস্তার অবস্থা বেহাল কারণ 75-25-এর কাটমানিতে গোটা রাস্তাটা বেহাল হয়ে গেছে এবং কর্পোরেশনের যা কাজ করার কথা ছিল, কর্পোরেশনের সমস্ত কাউন্সিলর ইত্যাদিরা সবাই হচ্ছে স্কোয়ার ফুট হিসেবে টাকা খাচ্ছেন বলে রাস্তার দিকে কারোর নজর নেই। আসামের মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলা ভাষায় কথা বলা মানেই তাদেরকে বিদেশি বলে তকমা দিয়ে দিচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী বিজেপি গরিব মানুষের বিরুদ্ধে, মানুষের ঐক্যের বিরুদ্ধে, বাঙালি সংস্কৃতি তার বিরুদ্ধে, নতুন কোনো কথা না। আর তার সঙ্গে আমি জানি না পশ্চিমবাংলার পাশে আসাম, আগামী বছর পশ্চিমবাংলায় ভোট হবে, উনি একটু তোলাবল তুলে দিলেন কিনা, একটু তুলে দিলাম যাতে মমতা একটু হাঁকাতে পারে, মমতাটা তুলে দেবে যাতে বিজেপি হাঁকাতে পারে। মমতাও কোনোদিন কিন্তু এই বাংলার মানুষের বিরুদ্ধে, এই আক্রমণের বিরুদ্ধে কখনো রাস্তা নামেনি। যাই হোক, নামলেন, ভালো, শেষমেশ। এই রাজ্যের বিভিন্ন জায়গায় যখন এখান থেকে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে, দেশের বিভিন্ন রাজ্যে যখন পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যাচ্ছে, তখন তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা তো এনডিএ যখন সরকারে ছিল, মমতা যখন সেই সরকারের সঙ্গে ছিল, তখনই বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে দাগানো হয়েছে। 2003 সালে নাগরিকত্ব আইনে ইলিগাল মাইগ্রেন্ট বলা হয়েছিল বাংলার মানুষকে অভিযুক্ত করে। মমতা ব্যানার্জি কাগজ ছুঁড়েছিলেন স্পিকারের দিকে। আরেকটা যে বিষয়, 2021 সালেও যখন এরকম নো ভোট টু বিজেপি একটা ক্যাম্পেইন শুরু হয়েছিল এবং যার ফলে সাধারণ মানুষ যারা বিজেপিকে ভোট না দিয়ে অ্যান্টি বিজেপি ভোট, সেটা তৃণমূলের কাছে চলে গিয়েছিল। এবারে আবার বিধানসভা নির্বাচন, আবার ভোট দেওয়াটা আমাদের ইস্যু না। মানুষ নিজের মতো ভোট দিলে তৃণমূল আউট, বিজেপি আউট। সেই কারণে দুজনকে কমপ্লিমেন্টারি খেলায় এগিয়ে চলবার চেষ্টা করছে। কিন্তু মুখ্যমন্ত্রী তো আগামীকাল এই ইস্যুতে রাস্তায় নামছে, আপনারাও রাস্তায় নেমেছেন, কি মনে করছেন এবারেও কি আবার সেই নো ভোট টু বিজেপি 2021 সালের মুখ্যমন্ত্রী রাস্তায় নামবেন, ওর পুলিশ প্রশাসনকে দিয়ে লোক জড়াবেন, এটা নতুন কোনো কথা না। তবে আমরা সবাই চোর, এই প্ল্যাকার্ড গায়ে জড়িয়ে মিছিলে যাকে বেশি ভালো মানায়, কালকের মিছিলে তাকে তত ভালো মানাবে না। যে বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে চায়, সেই বিজেপি শাসিত রাজ্যে গেলেই বাঙালিরা আক্রান্ত, তাদেরকে বাংলাদেশি, কোথাও বাংলা ভাষাকে বিদেশি বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, কে বলে যে ক্ষমতা আসতে চায়? ওরা মমতা ব্যানার্জিকে এখানে ক্ষমতায় রাখতে চায়। সেই জন্যই ধর্মের নামে, ভাষার নামে এমন একটা রাজনীতি করছে যাতে লোকে মনে করবে বিজেপি বাঙালিদের খাদাচ্ছে আর মমতা পরিত্রাত হবে। 21-এ এই নাটক হয়ে গেছে সিএনআরসি নিয়ে, সেটা আবার রিপিট করছে। এরকম হিস্ট্রি রিপিট হয় না।
আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন বাংলা ভাষায় কথা বলা মানে তারা বিদেশী। যদি আমাদের দেশের সংবিধানের শাসন থাকতো তাহলে ওকে কান ধরে গদি থেকে নামিয়ে দিত, কারণ সংবিধান নামে শপথ নিয়েছে। আর সেই সংবিধানে লেখা আছে ইন্টারনাল মাইগ্রেশন হয়। আসাম যখন রাজ্য তৈরি হয়নি তখন থেকে বাঙালি অধ্যুষিত এলাকা আছে ওখানে, এমন নয় যে বাঙালি ওখানে গিয়েছে, বাংলাভাষী অধ্যুষিত এলাকা আসামের মধ্যে আছে। এইটা বিজেপি বুঝতে পারবে না, কারণ তারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে। আজকের এই মিছিল থেকে কি বার্তা দেবে? ওই যে বলছে আমার মাটি আমার মা, ধর্ষকদেরও হবে না আর মৌলবাদেরও হবে না, বিভাজনকারীদেরও হবে না।